নমস্কার বন্ধুরা, আজ আমি করব মোচার তরকারি। তো মোচার কিন্তু দুটো জিনিস মেন ফেলে দিতে হয়। এই দেখো, এই যে ডাঁটি মতন ওইটা, আর সামনের একটা খুবই শক্ত একটা পাপড়ি মতন থাকে, ওটা ফেলে দিতে হয়, নয়তো এটা সিদ্ধও হয় না। তো দেখো কিভাবে আমি কেটে নিচ্ছি। পরিষ্কার করে কাটা হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কষ্ট লাগবে না। হয়ে গেছে। এতে এবার আলু ছোট ছোট করে কেটে দেবো। এবার আমি কিন্তু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মশলা করে নেব। চিংড়ি মাছটা আমি কেটে রেখে নিয়েছিলাম, এটা আবার ভালো করে ভেজে নেব। আলুটাকে সিদ্ধ বসাই, কেননা মোচা তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে। এখন আমি একটু দিয়ে দেবো হলুদ, মোচা তো কষটা তাহলে বেরিয়ে যাবে। এখন আমি এই মোচাটা জল ঝরিয়ে দিয়ে দেবো। যারা মোচা রান্না করতে জানেন না তারাই কিন্তু এটা ভিডিওটা ভালোভাবে ফলো করবেন, কেন অনেকেই জানি না কিভাবে কষটা কম লাগে। মোচাটা হলুদ দিয়ে দিলাম মানে কষটা কিন্তু আর লাগবে না। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এবার এটা সিদ্ধ করে নেব। মোচাই সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের পর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু গোটা জিরে। এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো রসুন। রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মোচা, সিদ্ধ করা মোচা। এখন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো অল্প করে হলুদ। এখন দিয়ে দেবো একটু জিরে বাটা আর আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো চিনি। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা মোচার ভিতর দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গরম মশলা অল্প করে। তাহলে আমার মোচা রান্না কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে কি মোচা রান্না করেন কি সেটাও কিন্তু জানাবেন।